ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে পেয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা দেখো, সকাল সকাল তোমাদের কাছে আবার চলে এলাম, একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো চলো, রেসিপিটা যখন ভাবছি বানাবো তখন আমার পরিবারের সাথে শেয়ার করে ফেলি। তো সকাল সকাল স্নানও আমার হয়ে গেছে। তো এখন কি বলো তো, এই বর্ষার দিনে না মাথা ভিজে যাচ্ছে, সবসময় বৃষ্টিও হচ্ছে, শরীর একদমই ভালো লাগছে না। তারপরে জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই আছে। তো চলো, তাই ভাবলাম যে আমি যখন বানাচ্ছি, আমারও সত্যি মুখে, বন্ধুরা মুখটা দেখে তোমরা বুঝতে পারছো আমারও প্রচণ্ড শরীরটা খারাপ। তো ভাবলাম যে একটা রেসিপি তাহলে যখন বানাবো তাহলে শেয়ার করে ফেলি। তোমরাও অবশ্য যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই গরম গরম ভাতের সাথে রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। তো চলো, বেশি দেরি করছি না, ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। তো আজকে বন্ধুরা দেখো, বানাবো তেলাপিয়া মাছের একটা ঝালের রেসিপি বানাবো। খুব ভালো লাগবে খেতে, গরম গরম। যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো এখানে কয়েকটা দেখো টাটকা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তোমরা যে যতটা পারবে নেবে। আমি এখানে যতটুকু 500 মতো মাছ ছিল আমি নিয়ে নিয়েছি। তার নুন দিয়েছি, হলুদ দিয়েছি। আর তেলাপিয়া মাছ দেবে একটু আঁচটে গন্ধ ছাড়ে, তার জন্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেবে, দেখবে খেতে কিন্তু যে আঁচটে যে একটা গন্ধ ভাব সেটা কিন্তু আর লাগবে না। তো চলো, হলুদ আর নুন, হলুদ আর কী বলে কাগজি লেবুর রস দিয়ে একটুখানি ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দেবো। তো খুব ভালো করে বন্ধুরা 5 মিনিটের জন্য একটা রেস্টে এখন আমি রেখে দিচ্ছি। চলো, আর এদিকে তোমরা দেখো বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা আসুক, তেলটা গরম হয়ে যায়, তারপরে মাছটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, তেল কিন্তু ধোয়া শুরু করছে। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি। যে কোনো মাছের ঝাল দেখবে সর্ষের তেলে কিন্তু ভালো লাগে। আর তো খুন্তির মধ্যে একটু জল ছিল তাই পুরো আওয়াজটা করছে। তো এই তেলের মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছটা তলায় লেগে না যায়। এইভাবে নুনটা দেওয়ার পর চারিদিকে এইভাবে নুনটা তুলে না, চারিদিকে এইভাবে কিন্তু তোমরা ছড়িয়ে দেবে, এভাবে ছড়িয়ে দেবে। আর দেখো তেল কিন্তু একদম আমার ধোয়া উঠছে। তো চলো, ম্যারিনেট করা মাছটা একটা একটা করে নেব। তো সব মাছগুলো চলো বন্ধুরা ভেজে ভেজে তুলে নিই, সব মাছগুলো ভেজে তুলে নিই। তো বন্ধুরা দেখো, চারটে চারটে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে 4টে দিয়ে দিয়েছি, আর এখানে আরও 3টে আছে। তো এই মাছটা ভাজা হতে গিয়ে চলো একটা মশলা বানিয়ে নিই। তোমাদেরকে প্রথমে দেখায়, দেখো 4 কোয়া রসুন নিয়ে নিচ্ছি, আর একটু নিয়ে নিচ্ছি আদা, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি সর্ষে, কালো সর্ষে। হাফ চা চামচ যদি তোমরা কালো সর্ষে নাও তো 1 চা চামচ নিয়ে নেবে জিরে। জিরেটা সর্ষেটা তোমরা বুঝতে পারলে, 1 চা চামচ যদি জিরে দাও তাহলে হাফ চা চামচ সর্ষে, যদি 2 চা চামচ জিরে দাও তাহলে 1 চা চামচ কালো সর্ষে দেবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পোস্ত। তো চলো, তারপর এখানে দিয়েছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। দেখো 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যে যেরকম খাবে কিন্তু 2 রকমের তোমরা দেওয়ার চেষ্টা করবে। 2 রকমের মশলা, কেন এর স্বাদ আলাদা, এর স্বাদ আলাদা। তোমরা অবশ্যই বন্ধুরা 2 রকমের সামান্য 1 চিমটি নুন দিয়ে এটা চলো একটা মিহি পেস্ট বানিয়ে চলে আসি। সামান্য একটু নুন দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। বন্ধুরা দেখো, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটাও বেটে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিলাম, কেননা তেলটা মাছ ভাজাতে সব আমার টেনে নিয়েছে। তো দেখো ফোড়নে দিচ্ছি কালো জিরে। 2 থেকে 3 সেকেন্ডের মতো কালো জিরেটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা ছোট্ট কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ। চলো, পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো। পেঁয়াজটা একটুখানি কালার ধরেছি, ভেজে নিই। তো পেঁয়াজটা দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে চলে এসছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 2 থেকে 1 মিনিটের মতো চলো ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা দেখো মজে চলে এসছে, নুন দিলে তো আরও মজে যাবে। তো চলো, টমেটো একদম নরম হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে এখানে রসুন দেওয়া আছে, ধরো আদা দেওয়া আছে, মশলার যে একটা কাঁচা গন্ধ ভাব, কাঁচা জিরে ধরো দেওয়া আছে। মশলাটা দিয়ে বেশ কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু মশলাটা আমরা কিন্তু ভাজবো। তো চলো, গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই এখন কমিয়ে দিচ্ছি। তোমরা দেখো একদমই গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। আর চলো ঢাকনাটা দিয়ে
সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা তোমাদেরকে বারবার বলছি, যত মশলাটা কষাবে, যতক্ষণ না সুন্দরভাবে একটা তেল রিলিজ করবে, ততক্ষণ না কিন্তু তোমরা এটা কষেই যাবে। তো চলো ঢাকনা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে তেল দেখো সুন্দরভাবে দেখো এদিকে তেল রিলিজ করতে শুরু করেছে। তারপর এখানে তোমরা দেখো স্বাদ মতো নুন, হলুদ আর কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আর ঝাল দিয়ে তো অনেকে চিনি ব্যবহার করে না, যেহেতু আমি টমেটো দিলে ব্যালেন্সের জন্য টমেটোটা দিলাম, ব্যালেন্সের জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি। তো চলো এরপর কিন্তু খুব ভালো করে আরও ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে তোমরা একটু চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করলো। কেননা তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আর তোমাদের ভরসা রেখে আমি এগোতে পারবো। এটুকু আমার পরিবারের কাছে আমার যথেষ্ট আছে, যথেষ্ট মানে আশা আছে আর কি বলছি তোমাদেরকে। তো চলো খুব ভালো করে কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষে নেব। চলো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। তো দেখো সুন্দরভাবে আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, আর মশলা দেখছি বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু যত মশলাটা কষাবে এই ঝাল দেওয়াতে তত কিন্তু খাবারটা টেস্টফুল হবে। তো তোমরা এইভাবে কিন্তু অবশ্যই আবার বানিয়ে করে খেতে পারো, দুর্দান্ত হয়। তখন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে কিন্তু কষে নিয়েছি। তো তারপর দেখো বাটি ধোয়া এই জলটার মধ্যে দিয়ে দিলাম। তো বাটির ধোয়া জলটা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নেওয়ার পর এইভাবে সামান্য আরও মানে 4 থেকে 7 মিনিটের মতো, মিনিট নয় 4 থেকে 7 সেকেন্ডের মতো চলো এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো তোমরা এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেবে। তারপর এখানে দিয়ে দেবে যে যতটা মানে ঝাল, কেউ যদি পাতলা খেতে চাও আর কেউ যদি মাখো মাখো খেতে চাও, তো জলটা তোমাদের ব্যাপার। আমি একটু পাতলা পাতলা করবো, এই ঝাল দেওয়াটা কিন্তু একটু পাতলা পাতলা খেতে বন্ধুরা ভালো লাগে। তো চলো এই সম্বন্ধে তোমরা নুন ঝাল সেটা একটু চেক করে নেবে। চলো এরপর ফুটে আসুক, একটু ফুটবে যাতে গন্ধটা মানে একটা মশলার যে গন্ধ, সেই গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এই মাছগুলো আমি দেবো। তো চলো 2 মিনিটের মতো ফুটিয়ে নিই। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। দেখো আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই যে তেলটা আছে, তেলটা বন্ধুরা আমি এখানে দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে পরে আরও কিন্তু 5 মিনিটের মতো ফোটাবো, যাতে সমস্ত এই ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায়। চলো ঢাকা দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নিই। তো ঢাকাটা খুলে বন্ধুরা দেখায়, দেখো মাছটা কিন্তু আমি এরকমই নামাবো, এটা কিন্তু টেনে নেবে। একটু ঝাল ঝাল রাখলাম এটা ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা সর্দির মুখে জ্বরের মুখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু ঝাল ঝালি করবে, আর একটু ধনেপাতা হলে ভালো হতো। তো এই মুহূর্তে আমার কাছে আর ধনেপাতা নেই, তোমাদের কাছে চাইলে থাকলে অবশ্যই তোমরা কিন্তু দেবে, কিন্তু আরও কিন্তু টেস্টফুল হবে। তো আমার কাছে নেই, চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট পর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কড়াই থেকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে একবার আমার মতো করে, তোমরা তো অনেক রকমভাবে বানাও, একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব।